এবারে কত বছর আগের? 400-500 বছর। 400-500। আজ আপনাদের নিয়ে যাব এমন এক স্থানে যেখানে মিশে আছে আধ্যাত্মিকতার আর আভিজাত্যের গল্প। হাওর বেষ্টিত কিশোরগঞ্জ জেলার এক প্রাচীন জনপদ ইটনা, যে মাটির পরতে পরতে লুকিয়ে আছে শত বছরের ইতিহাস আর লোকগাথা। আমাদের গন্তব্য ইটনার রহস্যময় সাত বিবির মাজার এবং ঐতিহ্যের দ্বারক দেওয়ানবাড়ি। ইটনার এই মাজারটি স্থানীয়দের কাছে অত্যন্ত পবিত্র এবং রহস্যময়। জনশ্রুতি আছে কয়েকশো বছর আগে 7 জন পুণ্যবতী নারী বা বিবি ধর্মপ্রচারের উদ্দেশ্যে বা তৎকালীন কোনো এক প্রতিকূল পরিস্থিতিতে এখানে আত্মগোপন করেছিলেন। তাদের অলৌকিক অন্তর্ধান বা ত্যাগের স্মৃতিকে ঘিরে এই 7টি সারি কবর বা মাজার। অনেকেই মনে করেন তারা ছিলেন সম্ভ্রান্ত বংশের পর্দানশীল নারী। এলাকার মানুষের বিশ্বাস আজও এই মাজারকে কেন্দ্র করে অনেক অলৌকিক ঘটনা ঘটে। ভক্তি আর শ্রদ্ধায় দূর দূরান্ত থেকে এখানে মানুষ ছুটে আসে মানত করতে। শান্ত এই চত্বরে পা রাখলে আপনি এক অদ্ভুত আধ্যাত্মিক প্রশান্তি অনুভব করবেন। এই যে দেওয়ালগুলো দেখতে পাচ্ছেন, শত শত বছরের পুরনো ইটের গাঁথনি আর প্রাচীন এক শিল্পের ছোঁয়া। আমি যদি আপনাকে মাজারের ভিতরটি দেখানোর চেষ্টা করি, দেখেন এখানে সারি সারিভাবে কয়েকটি কবর দেখা যাচ্ছে, এবং যদি বাহির থেকে দেখাই সেখানে এই সাত বিবির মাজারের অপোজিটেই অবস্থিত আরেকটি মাজার, সেটিকে বলা হয় সুরাহ মিয়া পীরের মাজার। এটি নিয়েও রয়েছে এলাকায় বিশাল জনশ্রুতি ও আধ্যাত্মিকতার গল্প। আরেকটি কথা না বললেই নয়, এলাকায় জনশ্রুতি আছে যদি কেউ অসুস্থ হয়, রাতে অজু করে একটি পরিষ্কার পাত্রে পানি রেখে আসলে মাজারের কাছে, সেই পানি সকালবেলা পবিত্র মনে নিয়ে আসলে যে কোনো মনোকামনা পূর্ণ হয় সেই পানি পান করলে। তো এখন আমরা মাজার থেকে যাচ্ছি ঐতিহাসিক দেওয়ান মসজিদে বা দেওয়ান বাড়িতে। মাজারের আধ্যাত্মিকতা শেষে আমরা এবার প্রবেশ করতেছি ইতিহাসের পাতায়। ইটনার দেওয়ান বাড়ি। এই অঞ্চলের শাসনভার এক সময় পরিচালিত হতো এই প্রাসাদের দেউরি থেকেই। মোগল আমলের স্থাপত্য শৈলী আর বিশাল সব তোরণ এখন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। বাড়িটির কারুকার্যময় দেওয়াল, বিশাল দিঘি আর বৈঠকখানা দেখলে বোঝা যায় এক সময় কতটা জাঁকজমক ছিল এখানে। বাংলার 12 ভূঁইয়াদের ইতিহাস কিংবা তৎকালীন জমিদারদের জীবনযাত্রা, মানে এপার বাড়ি ঘর যা আছে তার মানে কেউ না কেউ থাকে, এপার বাড়ি ঘর সব মানে দেওয়ান সাহেবদের এখন যারা আছে মানুষের থাকতে দিছে, তার মানে বলে না তোমরা ওই একটা মসজিদ বানাইছে, এলাকা লোক কিনে নামাজ পড়ে, আবার ওইখানে বলে যে গাইবি মসজিদ, এইখানে নামাজ পড়ে না। তাহলে ভাইয়ের নাম কি? আমার এই আশিক ভাই আমার ভুলটা ভাঙাই দিল। আসলে এটা